রোজাও আছেন। আচ্ছা ভাই, এখন যে জিনিসটা হলো যে এইবার আমরা চাচ্ছি যে এখানে স্টুডেন্টের একটি করে যেন নাম আসে। স্টুডেন্টের একটি করে যেন নাম আসে। তো এখানে আমি কি করলাম, জাস্ট ইউএল এর ভিতরে আমি ফর লুপটা চালিয়ে দিলাম। এখানে ফর লুপ চালালাম যে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্টস, যে স্টুডেন্টের একটি করে যেন কি আসে, নাম আসে। তাহলে আমরা দেখি যে আমার যে ৩টে স্টুডেন্ট ছিল ৩টে স্টুডেন্টের নাম আসে কিনা। আমি এটা ব্যাকে যাই, রিফ্রেশ করি, এই যে নাম আসছে ৩ বার। কারণ আমি এখানে শুধু নেম কথাটা লিখছি, কিন্তু আমি যদি এখানে লিখে দেই ডবল কার্লি দিয়ে স্টুডেন্ট ডট নেম, তাহলে কিন্তু নাম ধরে ধরে আসবে, তাই না? এই যে রাসেল রায়হান, সিয়াম ভাই, মাহাদি ভাই আসছে কিনা ভাই? আচ্ছা, এখন আমি যদি রাসেল রায়হানে ক্লিক দেই, এই যে চলে আসছে একটা স্টুডেন্টে। আমি যদি সিয়াম ভাই ক্লিক দেই, চলে আসছে একটা স্টুডেন্টে। আমি যদি মাহাদি ভাই ক্লিক দেই, চলে আসছে একটা স্টুডেন্টে। এবার এখানে আমি অবজেক্ট ডট গেট ভিউতে ইউজ করছিলাম, কিন্তু এবার কি ইউজ করব, স্টুডেন্ট ডট অবজেক্ট ডট গেট ইউজ করব না, এবার ইউজ করব কি গেট অবজেক্ট অর 404, গেট অবজেক্ট অর 404, গেট অবজেক্ট অর 404, গেট অবজেক্ট ডট 404, গেট অবজেক্ট ডট 404, গেট অবজেক্ট ডট 404, গেট অবজেক্ট ডট 404। বিউটিফুল। তাহলে এই জিনিসটা আমরা ইউজ করি। আমি লিখলাম স্টুডেন্ট ইকুয়াল টু গেট অবজেক্ট ডট 404। ঠিক আছে? তাহলে প্রথমে বলতেছে তুমি ক্লাসটা লেখো, প্রথমে বলতেছে তুমি ক্লাসের নামটা লেখো। তাহলে আমার ক্লাসের নাম বা মডেলের নাম কি ভাই? স্টুডেন্ট। দ্বিতীয় আমাকে বলতেছে যে তুমি এখন যেটা লিখতে চাও সেটা লেখো। তাহলে আমি প্রথমে আইডি লিখি। ঠিক আছে ভাই? তাহলে এখন আমি খুব সুন্দর করে লিখতে দিতে পারি যে আইডি ইকুয়াল টু আইডি। দেখেন একই রকম, ঠিক আছে, একই রকম। আগে ছিল স্টুডেন্ট অবজেক্ট ডট গেট, এখানে লিখছি গেট অবজেক্ট ডট অর 404। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেহেতু আমি স্টুডেন্ট নাম প্রথম ডিক্লেয়ার করিনি, তো প্রথমে আমাকে এখানে মডেল ডিক্লেয়ার করতেছি, তারপরে আমি হচ্ছে অবজেক্ট ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে, এখানে হলো প্রথমে মডেল ডিক্লেয়ার করতেছি, তারপরে অবজেক্ট ডিক্লেয়ার করতেছি। বুঝতে পারছি ভাই? আর আগে আমি কি করতাম, আগে আমি যেহেতু মডেলটা ফার্স্টে ডিক্লেয়ার করে দিতাম, সেহেতু মডেল আর ডিক্লেয়ার করতাম না, অবজেক্টগুলো ডিক্লেয়ার করতাম। আর এখানে মডেলকেও ডিক্লেয়ার করতে হচ্ছে আমার। ঠিক আছে ভাই? আমি আরো একভাবে কেন করতেছি সেম জিনিস, কারণ হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে কাজ করবেন, বা বিভিন্ন রকম আপনাদের প্যাটার্নে কাজ করা লাগবে, গুগল সার্চ করা লাগবে, চ্যাট জিপিটি সার্চ করা লাগবে, এআই ইউজ করা লাগবে, তখন যেন আপনারা জিনিসটার সাথে খাপ খাওয়াতে পারেন, তাই না ভাই? আর বিভিন্ন ওয়েতে শিখলে হয় কি, বিপদের সময় একটা না একটা ওয়ে মনেই পড়ে। এখানে কিন্তু ঠিক একই নিয়ম, যে আইডি যেহেতু, তাহলে আইএনডি কোলন আইডি, শেষ। এবার এইচটিএমএল এ যাই, স্টুডেন্ট লিস্টে। স্টুডেন্ট লিস্টে যাই আমি কি করব ভাই, এখানে লিখব স্টুডেন্ট ডট আইডি। আর কি কিছু করা লাগবে আমাদের? আর তো কিছু করা লাগবে না, লাগবে কি? রিফ্রেশ দেই, রাসেল রায়হানে দেই, এই দেখেন একটা স্টুডেন্ট 1, দেখছেন? সিয়াম ভাই ক্লিক দেই, একটা স্টুডেন্ট 2, মাহাদি ভাই ক্লিক দেই, একটা স্টুডেন্ট 3। তাহলে আমরা এখন শিখে গেলাম কিভাবে গেট অবজেক্ট বা অর 404 ইউজ করে। ওকে ভাই, শিখে গেলাম। তাহলে অবজেক্ট ডট গেট ইউজ করাও শিখে ফেললাম, গেট অবজেক্ট অর 404ও ইউজ করা শিখে ফেললাম।